রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে, আমাদের ইসলামে আগামীতে যে আমাদের সামনে শাবে বারাত আসছে, এই শাবে বারাতের 15 তারিখে শাবে বারাত উপলক্ষে কেন্দ্র করে আমাদের দেশের লোক রোজা রাখে, রাখে না? জোরে বলেন, রাখে কি রাখে না? দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা নামাজ আদায় করে, ইবাদত করে, নফলি ইবাদত করে। তো বর্তমান জামানাতে সমাজের মধ্যে কিছু গাঁজাখোর মুন্সি বেরিয়েছে। জি, একটা কাঠমুন্সি আছে কলকাতার সাইডে, এর কাজই হলো খালি ভাদর মাসের কুকুরের মতন ঘাউ ঘাউ করা। জি, এ মানুষকে বুঝাচ্ছে যে শাবে বারাতকে কেন্দ্র করে যদি আপনি রোজা রাখেন, এই শাবে বারাতের রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কে বললো নিয়ে যাবে? দলিল কি? দলিল ওর আব্বা জানে। কোন কিতাবের হাওয়ালা নাই, কোন দলিল নাই। মানুষকে বলছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখেন তো জাহান্নামে যাবে, শাবে বারাতকে কেন্দ্র করে যদি নামাজ পড়েন তাহলে জাহান্নামে যাবে। এরা কত বড় জাহিল এবং বেঈমান ব্যক্তি, যারা ইসলামকে ধ্বংস করতে নেমেছে, ইসলামকে নষ্ট করতে এই ময়দানে নেমে পড়েছে। তাই আপনাদেরকে আমি সাবধান করার জন্য এখানে বলে দিতে চাই, যারা বলে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা নাই, শাবে বারাতের রাতের ইবাদত নাই, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী আজকে ভান্ডারার মাটি মাদ্রাসা নিজামিয়া বারকাতিয়া থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, এই পশ্চিম বাংলার না শুধু সারা পৃথিবীতে এমন কোন কাঠমুন্সি, কোন মাওলানা যদি থাকো, আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করো। শাবে বারাতে রোজা রাখা ইবাদতের কাজ, শাবে বারাতের রাত্রি 15 তারিখের রাত্রিতে আপনার ইবাদত করা, নামাজ আদায় করা, এটা উত্তম ইবাদতের কাজ। নবী মুস্তাফার হাদিস থেকে আমি যদি প্রমাণ না করতে পারি, জুতোর গলা মালাই দিয়ে যাব। আর তুমি যদি হারাম প্রমাণ করতে পারো, তোমাকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর রেজভী 5 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। এনার্জি নাই? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান্নামে যেতে হবে। ও হারামখোরের বউ তালাক হয়ে গেছে, ওর ঈমান তো চলে গেছে, ওর বউ পর্যন্ত তালাক হয়ে গেছে। তাই এই দুমকাটা ওয়াহাবিদের মধ্যে যখন বউ তালাক হয়ে যাবে তো বাচ্চাটা হালাল জাদা হবে না হারাম জাদা হবে? এই কথা বলেন, হারাম জাদা হবে না হালাল জাদা হবে? তো হারামজাদা যখন মাদ্রাসায় পড়বে তো আর বক্তব্য কেমন হবে? এইরকমই হবে, রোজা রাখলে জাহান্নামে যাবে, রাত্রি ইবাদত করলে জাহান্নামে যাবে। কিন্তু শুনেন, এই পবিত্র শাবে বারাতের ফজিলত কি আছে শুনেন। আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস পড়ব। আজকে যারা বলে শাবে বারাতকে কেন্দ্র করে কোনো রোজা নাই, শাবে বারাতে রাতে কোনো ইবাদত নাই, এইগুলো করলে জাহান্নামে যেতে হবে, তাদের বাপ দাদার কিতাবে লিখে আছে, তাদের ঘরের কিতাবে লিখে আছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা যাবে, রাত্রের নামাজ আদায় করা যাবে। কিন্তু আমি তাদের বাপ দাদার জুতো তাদের গালে পড়ার আগে মুস্তাফা জানের রহমতের সহিহ হাদিস আপনাদের সম্মুখে বয়ান করতে চাই। যে শাবে বারাত বলা হয় শাবান মাসের 15 তারিখের রাত্রিটাকে, 14 তারিখ গিয়ে রাত্রি যে আছে ওটা হলো 15 তারিখের রাত্রি। ওই রাত্রিকে বলা হয় শাবে বারাত, অর্থাৎ বারাতের রাত্রি। সারা পৃথিবীর মুসলমান 1450 বছর থেকে আজকে পর্যন্ত পবিত্র শাবে বারাতকে কেন্দ্র করে দিনের বেলা রোজা রাখে, রাত্রির বেলা যে যতটুকু পারে ইবাদত করে। হয় কি হয় না? একটু জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু এখন বর্তমান জামানাতে কিছু লোক বেরিয়েছে যারা ইসলাম নিয়ে এসেছে আমেরিকার কাছ থেকে, ইসরায়েলের কাছ থেকে, ইংরেজদের কাছ থেকে। তারা মানুষকে বোঝায় যে শাবে বারাতকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তাহলে এই রোজা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কিন্তু এটা যে কত বড় মিথ্যা কথা। আর বাড়ি কলকাতার সাইডে এইরকম মিথ্যা কথা কোনো নাপাক ব্যক্তিও বলতে পারে না। এইরকম ডাহা মিথ্যা কথা আবু জেহেল পর্যন্ত বলেছে কি বলেনি সন্দেহ আছে। আর আবু জেহেলের সামনে যদি এদেরকে নিয়ে যাওয়া হয় তো আবু জেহেল বলবে যে ভালো ছিলাম আমি তোদের চাইতে, কমপক্ষে দাড়ি টুপি ছেড়ে তো গুমরা করিনি।
আমি তো প্রকাশ্য দুশমন ছিলাম, তোমরা তো লেবাস পরে দুশমনি করেছো। মুনাফিক, আর মুনাফিক কাফির চাইতে বেশি খারাপ। কিন্তু শুনেন, আজকে যারা বলছে শাবে বারাত বলতে কোন জিনিস নাই, শাবে বারাতের কোনো ফজিলত নাই, এই শাবে বারাতের রাত্রির কোনো দাম নাই, তারা বলছে তারা নিজেকে আহলে হাদিস বলে। কি বলে? কথা বলেন না, আহলে হাদিস বলেন। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি, এই জমিনের মাটিতে নবী মুস্তাফার হাদিসের সঙ্গে যারা সব চাইতে বড় বেশি জালিয়াতি করেছে, আজকে তাদের নাম হচ্ছে আহলে হাদিস। নবী মুস্তাফার হাদিসের সঙ্গে যারা বেঈমানি করেছে, দুশমনি করেছে, তাদের নাম হচ্ছে আজকে আহলে হাদিস। কিন্তু শুনেন, এই দাড়ি টুপিওয়ালা শয়তানদেরকে বলবো, আবু জেহেলের গোষ্ঠীর লোককে বলবো, এই আহলে হাদিসের মোল্লারা শুনো, তোমাদেরকে হাদিসের হাওয়ালা দিচ্ছি, শান্তি যদি না হয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। কোন জায়গাতে বসবে তোমার আমার দুই পক্ষের যেন সুবিধা হয়, শাবে বারাতকে নিয়ে বসো। তোমাকে যদি প্রমাণ না করতে পারি তো 1 লাখ টাকা না, তোমাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আর কিয়ামত পর্যন্ত এমন কোন সন্তান জন্ম হয়নি, কোন মা জন্ম দিবে না যে শাবে বারাতের রোজাকে অবৈধ প্রমাণ করতে পারবে, রাতের ইবাদতকে অবৈধ প্রমাণ করতে পারবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এমন কোন বাপের বেটা জন্ম হয়নি, মায়ের লাল জন্ম হয়নি। তাই আপনাদের সম্মুখে আমার হাতে একটি কিতাব লেখা আছে, দেখছেন? এই কিতাবটি আমরা ছাপিয়েছিলাম, শেষ হয়ে গেছে, তাই আপনাদের এখানে দিতে পারবো না, মাত্র 1 পিস আছে। এখানে এই কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস, হাসান হাদিস দিয়ে এই কিতাবটি লেখা হয়েছে। শাবে বারাতের পক্ষে আমি আপনাদের সামনে কয়েকটি হাওয়ালা দিয়ে দিব। সর্বপ্রথম একটি সহিহ হাদিস শোনাতে চাই, যে হাদিসটিকে মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি হাদিস নাম্বার 12960 এই হাদিসটি উল্লেখ করেছেন। মুজামুল কবির লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি 215 নম্বর হাদিস বর্ণনা করেছেন। মুজামুল আওসাত লিত্তাবরানির মধ্যে ইমাম তাবরানি রাহমাতুল্লাহ আলাইহি 6776 নম্বরে হাদিসটি নিয়েছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি 5665 নম্বর হাদিসটিকে লিখেছেন। শোয়েবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি আপনার 3552 নম্বর হাদিসের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। আরো অসংখ্য কিতাবের মধ্যে আছে। হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মহান রব্বুল আলামিন পবিত্র শাবান মাসের মধ্যম রজনীতে অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে নিজের সৃষ্টির প্রতি আত্মপ্রকাশ করেন। যেমন তার শানের যোগ্য হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত মহান রব্বুল আলামিন তার বান্দাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত তার বান্দাদের সমস্ত গুনাহকে ক্ষমা করে দাও। ইমাম হাইসামি বলছেন রাওয়াহুত তাবরানি ফিল কবির ওয়াল আওসাত ওয়া রিজালুহুমা সিকাত। বলছেন ইমাম তাবরানি মুজামুল কবিরের মধ্যে, ইমাম তাবরানি মুজামুল আওসাতের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এই হাদিসের সমস্ত বর্ণনাকারী সহিহ। ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম তাবরানি যে হাদিসটিকে লিখেছেন মধ্যম শাবানের রাত্রির ফজিলতের উপরে অর্থাৎ শাবে বারাতের উপলক্ষে, ইমাম হিব্বান যে হাদিসটিকে লিখেছেন এই হাদিসের সনদ সহিহ। অসংখ্য ইমামগণ সহিহ বলেছেন। তাহলে নবী মুস্তাফার সহিহ হাদিস দ্বারা বুঝতে পারলাম মধ্যম শাবানের রজনী রাত্রি অর্থাৎ শাবে বারাত এটা কোনো আম সাধারণ রাত্রি না, এটা রহমতপূর্ণ রাত্রি, বরকতময় রাত্রি। এই রাত্রিতে যারা রাত্রি জেগে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে, রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবে। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটা হাদিস হলো। এখন আপনাদের সম্মুখে আরেকটি হাদিস পাঠ করতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন 5টি রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। কয়টি রাত? 5টি রাতের দোয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরিয়ে দেয় না। লাইলাতুল জুমআ একটি হচ্ছে জুমার রাত,
ওয়া আউয়ালুল লাইলাতিন মিন রাজাব, এবং রজব মাসের একটি রাত লাইলাতুন নিসফে মিন শাবান, এবং শাবানের 15 তারিখের রাত্রি, অর্থাৎ শাবে বারাতের রাত্রিতে রাত্রি জেগে যারা ইবাদত করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের দোয়া ফিরিয়ে দেয় না। তারা ইবাদত করার পরে আল্লাহর কাছে যা চায় আমার আল্লাহ তাকে তাই দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? জি, অসংখ্য হাওয়ালা আছে। আরেকটি হাদিস শোনাই। এই রাত্রিতে অনেক জায়গাতে, আমাদের দিকেও অনেক জায়গাতে মানুষ জিয়ারত করে, ইবাদতের মাধ্যমে কাটায়। একটি হাদিস শোনাই, যে হাদিসটিকে শারহে বুখারী ইমাম কস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাওয়াহিবুল্লাহ দুনিয়া শরীফের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিসটি অনেক লম্বা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রিতে ইবাদতে ব্যস্ত আছেন, সাজদাতে গিয়েছেন, এত লম্বা সাজদা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় পড়ে গেলেন, এত লম্বা সাজদা, এমন কি অবস্থা হয়েছে? তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিকে একটু টাচ করলেন, তো নবী পাক হিললেন। মা আয়েশা বুঝতে পারলেন নবী পাক সাজদাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক সাজদারত অবস্থায় আছেন বা হায়াত আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ কমপ্লিট করার পরে বলছেন, আয়েশা এই রাত্রির ফজিলত কি তোমাকে বলবো না? এই রাত্রি ওই রাত্রি যেই রাত্রিকে শাবে বারাত বলা হয়। নবী মুস্তাফা বলেছেন আজকে শাবানের মধ্যম রাত্রি, এই রাত্রিতে যারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যে হাদিসটিকে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আম্মা জান আয়েশা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে 12টি মাস হয়, সমস্ত মহিনার মধ্যে একটি মহিনাতে রোজা রাখাকে খুব পছন্দ করতেন, আর ওই মহিনাটি হচ্ছে শাবানের মহিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। শাবান মাসে নবী পাক রোজা রাখাকে খুব পছন্দ করতেন। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, বাবু নিসফে শাবান, শাবান মাসের অর্ধেক রাত্রির ফজিলতের উপরে যেই বাবটি কায়েম করা হয়েছে মিশকাত শরীফের মধ্যে, আমার আপনার নবী বলেন যারা শাবে বারাতের দিনে রোজা রাখবে, রাত্রের বেলা কিয়াম করবে, অর্থাৎ নামাজ আদায় করবে, মহান রব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যারা শাবে বারাতকে কেন্দ্র করে 15 শাবানের রাত্রিতে নামাজ আদায় করবে, দিনের বেলা ইবাদত রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আর আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করুক এটা শয়তান চাই না, আগুনের তৈরি ইবলিসও চাই না, দাড়ি টুপিওয়ালা আহলে হাদিসের কাটমোল্লা শয়তানরাও চাই না। জি, দুই শয়তানি চাই না। তার কারণে মানুষের গুনাহ যেন ক্ষমা না হয়, মানুষ ইবাদত থেকে যেন পিছে থাকে। এই দাড়িওয়ালা শয়তান আজকে শয়তানের দালালি করছে, নাম দিচ্ছে আহলে হাদিস। বেটা হাদিস কটা পড়েছো? হাদিসকে ভালো করে পড়ো। নবী পাকের হাদিস তো হাদিস, তোমাদের আব্বার কিতাব পড়ো। আহলে হাদিসদের গুরু যার নাম হচ্ছে ইবনে তাহমিয়া, আহলে হাদিসদের সবচাইতে বড় বাপ ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছে যে শাবে বারাতকে কেন্দ্র করে আমল করা, ইবাদত করা, এটা হচ্ছে উত্তম কাজ। জোরে বল সুবহানাল্লাহ। তাদেরই বাপ লিখছে। আর এই গাঁজাখোর জাহিল যে দেখে হাদিস পড়ার ক্ষমতা রাখে না, এই গাঁজাখোর জাহিল মাদ্রাসায় 2 পাতা পড়া করেনি, মানুষকে বলছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখলে জাহান্নামে যাবে, আর আমার নবী বলছেন গুনাহ মাফ হবে। তাহলে আহলে হাদিস নাম দিয়ে নবীর দিন প্রচার করে। জোরে বলেন, নবীর দিন প্রচার করলো না আমেরিকার না ইহুদির? তো যারা বলে ওয়াহাবি ইহুদির দালাল, কথাটা মিথ্যা বলে না, 100% সত্যি কথা বলে। এরা শুধু ইহুদির দালাল না, ওয়াহাবি মতবাদ, আহলে হাদিস মতবাদ হলো ইহুদিদের জন্ম দেওয়া সন্তান। তারাই জন্ম দিয়েছে এদেরকে, তারাই তৈরি করেছে। তাই শুনেন, আপনারা নবীর শরীয়তকে মানবেন না ইহুদির শরীয়ত মানবেন? কথা বলতে হবে। নবী পাকের শরীয়ত মানা যাবে না ওয়াহাবির শরীয়ত মানা যাবে?
রাসূলুল্লাহর শরীয়ত আহলে হাদিস নামের ওয়াহাবিদের শরীয়তের মধ্যে কোন রকমের কোন মেল নাই, কোন মেল নাই। ওয়াহাবি মতের শরীয়তকে তৈরি করেছে আমেরিকা, ব্রিটেনিয়া, আর মুহাম্মদ রাসূলুল্লাহ শরীয়তকে তৈরি করেছেন নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ। বল সুবহানাল্লাহ। এখন আপনাদের সামনে বলি, ওয়াহাবিদের গুরু, সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া বলছে শাবে বারাতকে কেন্দ্র করে রোজা রাখা উত্তম ইবাদতের কাজ, নামাজ পড়া উত্তম ইবাদতের কাজ। আর ওয়ার মান্যকারী চালহা যারা ইবনে তাহমিয়াকে রহমাতুল্লাহ শাইখুল ইসলাম বলতে বলতে জিহ্বার পানি পর্যন্ত শুকিয়ে যায়, এরা বলছে জাহান্নামে যাবে। তাহলে এদের ফতোয়া অনুযায়ী ইবনে তাহমিয়া জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? বুঝতে পারলেন? আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া বলছে যে শাবে বারাতকে কেন্দ্র করে নামাজ রোজা ইবাদত করা উত্তম, প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। আর এরা এদের চালহা বলছে যে শাবে বারাতে রোজা রাখবে জাহান্নামে যাবে, রাতে নামাজ পড়বে জাহান্নামে যাবে। আর তার বাপ বলছে রাখা যাবে উত্তম কাজ। তাহলে যেই কাজ জাহান্নামে যাবে ওই কাজকে উত্তম বলার কারণে আহলে হাদিস গাঁজাখোরদের ফতোয়া অনুযায়ী তাদের বাপ ইবনে তাহমিয়া জাহান্নামী হলো কি হলো না? তাদের ফতোয়া অনুযায়ী হলো কি হলো না? তো আমরা যদি ইবনে তাহমিয়াকে জাহান্নামী বলি তোর ব্যথা কেন হয়? তার ভুল ধরলে তোর ব্যথা কেন হয়? আর শুধু তাই নয়, ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে শাবে বারাতকে কেন্দ্র করে ইবাদত করাকে আফজালুল আমাল বলেছেন, উত্তম আমল বলেছে। ইবনে তাহমিয়া নিজের কিতাব ইক্তেদাউল সিরাতুল মুস্তাকিমের মধ্যে শাবে বারাতে আমল করাকে, ইবাদত করাকে উত্তম আমলের কাজ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাদিস তো পড়তে জানো না তোমরা, নাম আহলে হাদিস দিয়েছো, হাদিসের সাথে দূর দূর পর্যন্ত তোমাদের সম্পর্ক নাই। কমপক্ষে নিজের বাপের কিতাবটা পড়ে নিতে, তাহলে বেঈমান হতে বাঁচতে। এরকম মানুষকে বেঈমান বানাতে না। আরে শয়তানদের কথা যারা শুনবে, আমি বলছি শাবে বারাতের রোজাকে, শাবে বারাতের রাত্রির নামাজকে যারা করলে, রোজা রাখলে জাহান্নামে যেতে হবে বলে, জাহান্নামে চলে যাবে বলে, আমি 100% চ্যালেঞ্জ দিয়ে বললাম ওই মৌলবি জাহান্নামে চলে গেছে, খালি ভরতে বাকি আছে। আর জাহান্নামের টিকিট ফিক্স হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। আর রেজার্ভেশন না, এসিতে টিকিট হয়েছে, কোনো টেনশন নাই, কেউ বাধা দিবে না, মানে কেউ এদেরকে বাঁচাবে না। বাঁচাবে কাকে? যার ঈমান থাকবে। আর এই বেঈমান বলছে শাবে বারাতে রোজা রাখলে জাহান্নামে যাবে। ওর বাপ ইবনে তাহমিয়া বলছে করা যাবে। আর শুধু তাই নয়, আহলে হাদিসদের আরেকজন গুরু যার নাম হচ্ছে আব্দুর রহমান মুবারকপুরি, নিজের কিতাব তোহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেছে যে শাবে বারাত নিশ্চয়ই প্রমাণিত। আর এই শাবে বারাতের দিনে রোজা রাখাও যাবে, রাতে ইবাদত করাও যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা দিনে রোজা রাখবে, রাতে ইবাদত করে আল্লাহর কাছে কান্না করবে, নবী পাক বলছেন হিংসুক ব্যতীত, মুশরিক ব্যতীত আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি চান আপনার গুনাহ ক্ষমা হোক? জোরে বলেন, চান আপনার গুনাহ ক্ষমা হোক? আমার নবী শাবানে রোজা রাখা পছন্দ করতেন। আমার নবী বলেছেন যেই ব্যক্তি শাবান মহিনার শাবে বারাতের 15 তারিখের দিনের বেলা রোজা রাখবে, রাত্রে নামাজ আদায় করবে, আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে গাঁজাখোর, হারামখোর, এই জাহিল যারা নবী মুস্তাফার বিপক্ষে ফতোয়া দেয়, আরে আহলে হাদিস তো দূরে থাক, ওরা তো মুসলমান হতে পারে না। আরে মুসলমান হতে পারে, নবীর বিরুদ্ধে ফতোয়া দিলে মুসলমান হবে। তাহলে মুসলিমকে দিয়ে মাইক ধরাচ্ছে যারা, তাদের ঈমানের দশা কি হবে? তাই নবী পাক বলেছেন যে যাকে অনুসরণ করবে, যাকে মুহাব্বত করবে, তার সাথে তার হাসর হবে। এই নবীর দুশমন, ইসলামের দুশমন, হাদিসের দুশমন, নামধারী আহলে হাদিস টাইটেল দিয়েছে আহলে হাদিস মানুষকে বোকা বানানোর জন্য, মানুষকে গুমরাহ করার জন্য। নচেত আমার কাছে প্রমাণ আছে, শত শত হাদিস, সহিহ হাদিসকে তারা জাল বানিয়েছে, আর শত শত জাল হাদিসকে তারা সহিহ হাদিস বানিয়েছে। আর বাংলাতে লিখে জাতিকে দিয়ে দিয়েছে। আর সমাজের কিছু লোক মনে করছে যে এতদিন আমরা ইসলাম পেলাম, এর পূর্বে দাজ্জাল কানা ছিল, মুসলমান ছিল না, এতদিন আমার কাছে ইসলাম এসেছে, তাই এটা নতুন ধর্ম। আহলে হাদিস নামে ওয়াহাবি মতবাদ, এটা নতুন ইসলাম, নতুন ধর্ম। আর ইসলাম আজকে
আসেনি, ইসলাম এসেছে 1450 বছর পূর্বে। ইসলামের মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ 1450 বছর পূর্বে মক্কা মদিনাতে ইসলাম প্রচার করেছেন। 1450 বছর থেকে যে ইসলামটা চলে আসছে, ওই ইসলামের আকীদা হচ্ছে শাবে বারাতে রোজা রাখাও যায়, মাত্র ইবাদত করাও যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1450 বছর পূর্বে ইসলামটা কে বানিয়েছিল? আর আজকের ওয়াহাবি মতবাদ আহলে হাদিস নাম দিয়ে ইসলামটা কে বানিয়েছে? আর এই আহলে হাদিস নাম পেল কোথায়? মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির মান্যকারীকে তার 5 আটা গোলাম নজদি ট্যাবলেট খানে মারা শয়তানের দালালকে আজকে আহলে হাদিস বলা হয়। এদেরকে বলা হতো ওয়াহাবি। ওয়াহাবি শব্দ যখন গালি হয়ে গেল, ইংরেজদের একজন মহিলা গুরুর কাছে পা ধরে নাম চেঞ্জ করে রেখেছে আহলে হাদিস। এটা নবীর দেওয়া নাম না, এটা সাহাবার দেওয়া নাম না। এই নাম তারা ইংরেজের কাছে নিয়েছে আর আহলে হাদিস নাম দিয়ে নবীর হাদিসকে অস্বীকার করে। বলে নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। জি, তাই ব্রাদার ইসলাম আপনাদেরকে সচেতন করতে চাই, খবরদার, সোনা জঙ্গল আমেরি ছাই বদলি কালি হে সোনে वाले জাগতে রহে চোরে কি রাখওয়ালি হে। নিজের গুনাহ ক্ষমা করাতে চান, শাবে বারাতের দিনে রোজা রাখেন, রাত্রে ইবাদত করেন, আল্লাহর কাছে কান্না করে দোয়া করেন। নবীর সহিহ হাদিস থেকে প্রমাণিত এই রাত্রে আল্লাহ মানুষের গুনাহকে ক্ষমা করে দেয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এমন ব্যক্তি আছে যার মধ্যে হিংসা ভরা আছে, এমন ব্যক্তি আছে যারা আল্লাহ ব্যতীত মূর্তির পূজা করে, আল্লাহ ছাড়া পাথরের ইবাদত করে। রাসূল পাক বলছেন আল্লাহ তাদেরকে মোহলাত দেয়, সময় দেয়, যে তোমার মরা পর্যন্ত টাইম থাকলো, যেই দিন তুমি তওবা করে এই রাত্রিতে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী পাকের শরীয়ত মানতে হবে না? তাই ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নাসাই শরীফের শারার মধ্যে লিখেছেন শাবে বারাতে রোজা রাখাও যায়, রাতে ইবাদত করাও যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন শাবে বারাত পালন করা যায় ইবাদতের মাধ্যমে। আপনার ইবনে তাহমিয়া আহলে হাদিসের গুরু লিখেছে, আর আব্দুর রহমান মুবারকপুরি আহলে হাদিসের গুরু লিখেছেন, ইমাম জাওজি লিখেছে, ইবনে কাইয়্যিম লিখেছেন। অসংখ্য ইমাম মুহাদ্দিসিনদের বিশ্বাস হচ্ছে, তাদের ফতোয়া হচ্ছে শাবে বারাতে দিনের বেলা রোজা রাখা যায়, রাত্রে বেলা নামাজ পড়া যায়। বলেন সুবহানাল্লাহ। তারা ফতোয়া কাদের মানতে হবে বাজি? জোরে বলেন। হাদিসের কথা মানতে হবে, হ্যাঁ হাদিসের কথা মানতে হবে, মুহাদ্দিসদের কথা মানতে হবে। এই হাদিসের দুশমন নামধারী মুনাফিক আহলে হাদিস, এদের কথা মানা যাবে না, এরা ডাহা মিথ্যা কথা বলে। জি, আরেকটা মাসলা আপনাদের সম্মুখে বলতে চাই। এই ফিতনাটা নতুন নতুন আপডেট দিয়েছে ওয়াহাবি। এদের কাজ হচ্ছে, এদের মিশন হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেনিয়া, এদেরকে একটা মিশন দিয়েছেন ফারাজ সহ, যে এমন এমন করে নতুন নতুন মাসলা ছাড়বে, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দিবে। মানে স্থায়ী পাচ্ছে না যে কোনটা ইসলাম, এমন কিছু লোক টেনশনে পড়ে গেছে। এরকম লোক নাই? সমাজে বিভ্রান্তিটা পড়ে গেছে, আর এই বিভ্রান্তি সমাজের মধ্যে ফিতনা ফাসাদ, ইসলামের মধ্যে ডিভিশন ভাগ কে তৈরি করেছে? এই ওয়াহাবি সালিমরা তৈরি করেছে, এই হারামখোররা তৈরি করেছে। আমরা যখন মানুষকে সঠিকটা বলবো, মৌলভী সাহেব আর বিরুদ্ধে আর বলবো না, বলে কোরআন হাদিসের কথা বললে হয় না? তা আমি কিসের কথা বলবো না তখন? আমি কোরআনের কথা বললে যদি তোমার বিপক্ষে চলে যায়, আমি হাদিসের কথা বললে যদি তোমার বিপক্ষে চলে যায়, আমি আপনার মুহাদ্দিসিনদের ফতোয়া বয়ান করলে যদি আহলে হাদিসের বিরুদ্ধে চলে যায়, তা আমার কি ব্যাপার আছে? তুই হাদিসের বিরুদ্ধে গেলি কেন? মুহাদ্দিসদের বিরুদ্ধে গেলি কেন? সালাফদের আকীদার বিপক্ষে ফতোয়া দিলি কেন? যে কাজটা করলে নবী বলেন গুনাহ মাফ হবে, বেটা তুমি বলছো জাহান্নামে যেতে হবে। জাহান্নামটা কি তোমার বাপ তৈরি করেছে? জাহান্নামটা কি তোমার বাপের লেখা? যখন চাইবে কেটে নিবে, যখন চাইবে লাগিয়ে দিবে। জাহান্নামে কে যাবে তা আল্লাহ জানে, জোরে বলেন না। কিন্তু এটা গ্যারান্টি আছে যে ওয়াহাবি আহলে হাদিস যারা নিজেকে বলে 100% গ্যারান্টি এরা জাহান্নামে। যাই হোক ব্রাদার ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সমস্ত দাড়ি টুপিওয়ালা শয়তান থেকে মানব জাতির হেফাজত করার সকল আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন।